রাসূলুল্লাহ। বাতিল যত হবে ভীত, বাতিল যত হবে ভীত, শুনিলে মোদের হুঙ্কার। আমরা সৈনিক হিজবুল্লাহর, আমরা উম্মত রাসূলুল্লাহর, আমরা সৈনিক হিজবুল্লাহর, আমরা উম্মত রাসূলুল্লাহর। मादरे इल्मी है वो शेखुल हदीस, साहिबे जुदो सखावत, साहिबे जुदो सखावत, हजरत अहमद शफी, मरकज़ सिद्क़ व अमानत, हजरत अहमद शफी। ज़ाहिर व बातिन मुनव्वर। जिक्र से तो
রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। বিনা দরখাস্তে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে। খুশি না বেজার? খুশি। আমরা কোনোদিন দরখাস্ত করি না আমাদেরকে মানুষ বানান। কার দয়া বানাইছে? আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছে। 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। আল্লাহ তাআলা মানুষ বানাইয়া ক্ষান্ত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তো মানুষ বানাইছে 18,000 মাখলুকাতের মধ্যে দামি, এবং দামি এমন একটা কিতাব দিয়েছে কিয়ামত পর্যন্ত এত বড় কোনো কিতাব আর দুনিয়ার জমিনে থাকবে না। ঠিক না বেঠিক? এমন একটা কিতাব কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। মানুষের দিক দিয়ে বড় বানাইয়া, কোরআনের দিক দিয়ে বড় বানাইয়া শুধু ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা আমাদেরকে বড় একজন নবীও পাঠাইছেন, যে নবী অন্যান্য নবীদের সভাপতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একজন নবী আমাদেরকে পাঠাইছে, যেই নবীকে আল্লাহ তাআলা সরাসরি দুনিয়ার জমিন থেকে সবে মেরাজ ঘটাইয়া আল্লাহ তাআলার সামনে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরাজের বিস্তারিত আলোচনার মধ্যে সারাটি রাত্র চলে যাবে আলোচনা করতে করতে, কিন্তু আলোচনা শেষ হবে না। কিন্তু মেইন একটা জিনিস নিয়ে আসছে সবে মেরাজ থেকে, ওই মেইন জিনিসটা সম্পর্কে কিছু আলোচনা। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত কিছু পাঠাইছে, যত বিধান পাঠাইছে, আল্লাহ তাআলা যত আইন কানুন পাঠাইছে, যত আমলের কথা পাঠাইছে, সমস্ত কথাগুলা কাজগুলা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে দুনিয়াতে পাঠাইছে। একমাত্র নামাজ ইবাদত, একমাত্র নামাজ। মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম ইবাদত তার জন্য ফরজ হলো নামাজ আদায় করা। এই নামাজটা আল্লাহ তাআলা কোন ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ তাআলার নবীকে নিয়া এই নামাজ নবীজির কাছে দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেই নামাজের জন্য আমরা গাফেল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। বিভিন্ন মঞ্চের মধ্যে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন রকম মানুষ থাকবে, কিন্তু আমার শুকর গুজারি বান্দার মধ্যে মানুষ কম থাকবে। তারা মসজিদে যাইলেও তাদেরকে পাইবা, সবে বরাত আসলেও পাইবা, সবে মেরাজ আসলেও পাইবা, এবং তাদেরকে মাহে রমজান মাস আসলেও পাবা, সবে কদর আসলেও পাবা। অর্থাৎ আল্লাহ তাআলার শুকর গুজারি বান্দার মধ্যে সংখ্যা কম হবে, কিন্তু সদা সর্বদা তাদেরকে নেক আমলের ভিতরে পাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে বহু মানুষ আছে আযান দিলে মসজিদে আসে না, সবে মেরাজ পালন করে না, সবে বরাত পালন করে না, সবে কদর পালন করে না। এরকম মানুষ আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার শুকর গুজারি বান্দা দুনিয়ার জমিনে পাওয়া যাবে, কিন্তু একেবারে কম সংখ্যক লোক পাওয়া যাবে। কিন্তু জমিনের মধ্যে দেখবা আমার বান্দা এরকম ক্ষেত পরিষ্কার করতেছে, সেখানে আল্লাহকে স্মরণ করতেছে, জমিনের মধ্যে চাষ লাগাইতেছে, আল্লাহকে স্মরণ করতেছে, নামাজ পড়ার জন্য আসছে, আল্লাহকে স্মরণ করতেছে। এরকম লোক আছে না নাই? সদা সর্বদা আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে বিদায় জমিনের মধ্যে বহু মানুষ ফিশারি করে, মাছ পালায়, কিন্তু ফিশারির মধ্যে মাছের মধ্যে মাছ বড় হওয়ার জন্য মাছের খাদ্য হিসেবে কিছু আদার দেয় কি দেয় না? আদার দেয়। কিন্তু এই আদার শুধু মাছে খায় না, বিভিন্ন হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু, অন্যান্য প্রাণীরাও খায় কি খায় না? কিন্তু পালারের উদ্দেশ্য হলো মাছে। মালিক পালায় মাছের উদ্দেশ্যে, ঠিক না ঠিক? পালাইছে কার উদ্দেশ্যে? মাছের উদ্দেশ্যে। কিন্তু বিভিন্ন হিংস্র প্রাণীও খায়। আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের মধ্যে আমাদের জন্য রিজিক পালাইছে। যারা নামাজ পড়ে, আল্লাহর কুদরতি ভাবে সেজদা দেয়, তাদের উদ্দেশ্যে জমিনের মধ্যে আল্লাহ রিজিক পালাইতেছে। বেনামাজিরাও খাইতেছে, ঠিক না ঠিক? অন্যান্য মাখলুকও খাইতেছে। আল্লাহ তাআলার উদ্দেশ্য যে আমার যে বান্দায়া আমার হুকুমগুলা পালন করবে, ওই বান্দাদের জন্য রিজিক আমি আসমান থেকে জমিনে পালাইতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমান থেকে আমার বান্দার জন্য আমি রিজিক পালাইতেছি। আমার ননায়া বান্দার, আমার শুকর গুজারি বান্দার মধ্যে ঘুম নিন বাদ দিয়া সবে মেরাজের আলোচনা শোনার জন্য তারা বসে রয়েছে। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি এরকম কথা বলতেছে।
যখন আলোচনা করতেছে, একজন দোকানদার এসে বলতেছে, হুজুর আপনি সবে মেরাজ সম্পর্কে আলোচনা করতেছেন, আল্লাহ নবী সবে মেরাজ থেকে নামাজ নিয়ে আসছে। আমি এখন জানতে চাই, আমিও নামাজ আদায় করতে চাই, নামাজ পড়তে চাই, তবে আমাকে বাতাইয়া দিন নামাজের পরে কি কি কাজ করব। হাসান বসরি বলেন, তুমি কি করো? আমি তো দোকানদারি করি। যখন নামাজের সময় হয়ে যাবে, জাপটা পালাইয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে। আল্লাহ নবী এই 5 ওয়াক্ত নামাজ সবে মেরাজ থেকে আমাদের জন্য নিয়ে আসছে। সুবহানাল্লাহ। হাসান বসরি 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সবে মেরাজ থেকে আল্লাহর নবী যে শিক্ষাটা নিয়ে আসছে, হাসান বসরি তাকে বাতাইয়া দিল। নামাজ দৈনিক পড়তেছে, আর দোকানে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে, জিকির আজকার করতেছে। হঠাৎ করে আসরের নামাজের আযান হয়ে গেল। হাসান বসরি দোকান বন্ধ করবে, এমন সময় 2 জন কাস্টমার আসছে। আয়েশা বলতেছে, লোকটাকে বলতেছে, ভাই আমি তো তোমার দোকান থেকে কিছু সদাই করব, কিছু কেনাকাটার জন্য আসছি। লোকটা বলতেছে, না আমি হাসান বসরি থেকে শিক্ষা গ্রহণ করছি, আল্লাহ নবী মেরাজ থেকে নামাজ নিয়ে আসছে, নামাজের সময় হয়ে গেছে, আমি এখন নামাজ পড়তে যাব, আমি এখন বেচা কিনা করতে পারবো না। আমার মালিক রব্বে কারীম আল্লাহর ঘর থেকে আমাকে ডাকতেছে, আল্লাহ তাআলা ডাকে সাড়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বেচা কিনার থেকে কেনাকাটার থেকে আমার মালিকের ডাক আমার কাছে বেশি। আমি এখন ওইখানে যাইতে হবে, আমি এখন আর বেচা কিনা করতে পারবো না, আমি এখন তোমার কাছে কিছু সদাই বিক্রি করতে পারবো না। দোকানে জাপ পালাইয়া যখন মসজিদে চলে আসলো, হাসান বসরির পিছনে নামাজ আদায় করলো। নামাজ আদায় করিয়া যখন গেল, যে মুসলমান দোকানের জাপ পালাইয়া মসজিদে আসতে নামাজ পড়ার জন্য, তার দোকানের পাশে আরেকটা দোকান আছে ইহুদিদের দোকান। ওই কাস্টমার গুলা ইহুদিদের দোকান থেকে সদাই গুলা ক্রয় করলো, অনেক টাকা বিক্রি করলো। ইহুদি লোকটা খুশি, মোল্লায় মসজিদে গেছে আর আমি এই সুযোগে অনেক টাকা ইনকাম করে পালাইলাম। হাসান বসরি যখন নামাজের সালাম ফিরাই পালাইল, ওই মুসলমান যিনি দোকানের জাপ পালাইয়া নামাজ আদায় করার জন্য চলে আসলো, যেই নামাজ আল্লাহ নবী মেরাজ থেকে নিয়ে আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসছে। হাসান বসরি যখন সালাম ফিরাইল, লোকটা যাইয়া আবার নামাজ শেষ কইরা দোকানের মধ্যে যাইয়া যা উঠাইয়া আবার দোকানদারের জন্য বসলো, কিন্তু কোনো কাস্টমার আসতেছে না। ইহুদি লোকটা ডাক দিয়া কয়, ও মুসলমান, তুমি যখন নামাজ পড়ার জন্য দোকান পালাইয়া বন্ধ করে গেছ, এই সুযোগে অনেক টাকা আমি বিক্রি করছি, এরকম মাঝে মাঝে কাস্টমার আমারে কিছু দিও, মাঝে মাঝে এরকম আমাকে কিছু দিও। কিন্তু লোকটা কয়, যখন নামাজের সময় হবে, যত কাস্টমার আসবে আমার পক্ষে আর বিক্রি করা সম্ভব না, তোমার কাছে পাঠাইয়া দিব। 1 দিন 2 দিন পার হয়ে গেছে, মুসলমানের দোকানে কোনো কাস্টমার আসতেছে না, নামাজের আগে পরে আসতেছে, নামাজের সময় আসলে বিক্রি করে না, জাপ পালাইয়া মসজিদে চলে আসছে। হঠাৎ করে হাসান বসরি আসর নামাজ আদায় করিয়া 2-3 দিন পরে এই রাস্তা দিয়া যাইতে যাইতে দেখে দে ওই মুসলমানের দোকানে কয়েকজন মানুষ খুব দামি দামি বড় বড় বাজার সদাই বিভিন্ন জিনিস কিনতেছে, আর হাসান বসরি মুসলমান লোকটার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে আর রাস্তা দিয়ে চলে যাইতেছে। এই মুসলমান ওই কেনাকাটা যা কিছু বিক্রি করলো, বিক্রি করে মাগরিবের নামাজ পড়ার জন্য হাসান বসরির পিছনে আসলো। আসার পরে হাসান বসরি বলেন, ও মুসলমান ভাই, আল্লাহর বান্দা, শোনো, তুমি কি আজকে অনেক টাকা বিক্রি করছো? ও হাসান বসরি, শোনো, 2-3 দিন সময় পার হয়ে যায়, আমার দোকানে কোনো কাস্টমার আসে না, আমি বিক্রি করতে পারি নাই। আজকে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত অনেকগুলা কাস্টমার আসছে, 2-3 দিনে যা বিক্রি করতাম তার চেয়ে আরো অনেক টাকা বিক্রি করে পালাইছি। সুবহানাল্লাহ। হাসান বসরি বলেন, তুমি মুসলমান হইয়া আল্লাহর বান্দা হইয়া আল্লাহ নবী সবে মেরাজ থেকে যে শিক্ষা নিয়ে আসছে, এই হাসান বসরি তোমাকে সেই শিক্ষা যখন বাতাইয়া দিল, আর তুমি সেই শিক্ষা গ্রহণ কইরা যা পালাইয়া নামাজের সময় হলে মসজিদে চলে আসো, নামাজ আদায় করো। ও মুসলমান, শোনো, তুমি
যখন দোকানদারি করতেছ, অনেকগুলা কাস্টমার তোমার দোকানের সামনে ছিল, আমি দেখিয়া তোমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিছি, তুমি দেখছো নে? কয় হ, আমি তো দেখলাম। আপনি মুস্কি হাসি দিয়া চলে গেলেন। কয় আমি মুস্কি হাসি দিয়া কেন মুস্কি হাসি দিলাম, কারণ কি জানো নে? কয় না, জানি না। ও হাসানে বসরি, বলুন মুস্কি হাসার কারণ কি? কয় মুস্কি হাসার কারণ হইল, যখন নামাজের সময় হইয়া যায়, আল্লাহ নবী মেরাজ থেকে যে শিক্ষা নিয়ে আসছে, এই শিক্ষাটা তুমি দোকান বন্ধ করে যখন মসজিদে নামাজ আদায় করার জন্য, যেই নামাজ মেরাজ থেকে আল্লাহ নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসছে, এই নামাজ আদায় করার জন্য নামাজের সময় হইলে আর বেচা কিনা করো না, মসজিদে চলে আসো। আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হইয়া 2-3 দিন ধরে তোমার দোকানে কোনো কাস্টমার নাই, আল্লাহ তাআলা খুশি হইয়া মানুষের বেশ ধরাইয়া আসমান থেকে কয়েকজন ফেরেশতা পাঠাইয়া দিছে তোমার দোকান থেকে সদাই ক্রয় করার জন্য। সুবহানাল্লাহ। মদফল মে ভি পেশ নজর আপকা জলওয়া, মদফল মে ভি পেশ নজর আপকা জলওয়া, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा, फरमाते हैं आदम के मुझे भूलते तोरी में, फरमाते आदम के मुझे भूलते तोरी में, लिखा हुआ तू बाद में ला नाम मोहम्मद, लिखा हुआ तू बाद में ला नाम मोहम्मद। যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ তাআলা বলতেছেন আয়াতের মধ্যে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করুন, আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করুন। আগে আপনার আগে যারা আসছে তাদেরকে সতর্ক করা হয় নাই, ফলে তারা গাফিল হয়ে গেল। আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করুন, তারা যাতে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে যায়। যদি আপনি তাদেরকে সতর্ক না করুন, আগের উম্মতের মধ্যে তারাও আগের উম্মতের মতো তারাও গাফিল হয়ে যাবে। এই জন্য আপনার উম্মতদেরকে সতর্ক করুন। কি সতর্ক? তাদেরকে সমস্ত গুনার কাজ থেকে বেঁচে থাকার জন্য বলুন, আর তারা যাতে আপনার আদেশ নিষেধ মানিয়ে চলে। আদেশ নিষেধ যদি তারা মানিয়ে চলে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি পাইয়া যাইবে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন ইমাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনে বেশি বেশি সময় দেয়। মদিনার মাটির মধ্যে হাত লাগাইয়া বলে, ও মদিনার মাটি, অন্যান্য মাটির থেকে তোমার দাম বেশি। মদিনার এরকম বিভিন্ন গাছগাছালিকে ভালোবাসে, বিভিন্ন হিংস্র প্রাণীকে ভালোবাসে, বিভিন্ন জিনিসকে ভালোবাসে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। কিন্তু ভিতরে একটা পেরেশানি বিরাজ করে, সদা সর্বদা একটা পেরেশানি। পেরেশানিটা হলো কি? পেরেশানিটা হইল যে আমার হায়াত আর কতদিন বাকি আছে। আমি যদি জানতে পারি হায়াত কতদিন আছে, তাহলে আমি আর এরকম, যদি জানি হায়াত কম আছে, মদিনার থেকে বাইর হব না। যদি জানি হায়াত বেশি আছে, মদিনার থেকে বাইর হব, বিভিন্ন জায়গা যাব। কিন্তু হায়াত কতদিন আছে কে বেশি জানে? কে জানে? আল্লাহ তাআলা জানে। দুনিয়ার কোনো মানুষ জানে না, নবীরাও জানে না, ফেরেশতাও জানে না। একমাত্র কার কতদিন হায়াত বাকি আছে এটা আল্লাহ জানে। আল্লাহ জানে, ঠিক না বেটি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান অবস্থা রাত্রে শুয়ে গেল। হঠাৎ ঘুমের মধ্যে দেখে যে তার সামনে আল্লাহর নবী উপস্থিত। স্বপ্নে আল্লাহর নবীকে দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বড় পেরেশানির মধ্যে আছি। কি পেরেশানি? পেরেশানিটা হইল আপনি আমাকে একটু জানাইয়া দিন, আমার আর কতদিন হায়াত বাকি আছে। যদি জানতে পারি বেশি দিন আছে, মদিনার থেকে বাইর হব, মক্কাও যাব। আর যদি জানি হায়াত কম আছে, মদিনার জমিন থেকে বাইর হব না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে একটা তামান্না হইল, মনের একটা আরজু হয়, মনের একটা আরজু হইল যে মদিনার মাটিতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, আমার নসিবটা ভালো হবে। এই জন্য আপনার কাছে জানতে চাই আমার হায়াত আর কতদিন বাকি
বাকি আছে, ভিতরে সব সময় পেরেশানি বিরাজ করতেছে, আপনি একটু আমাকে বলিয়া দিন। আল্লাহর নবী কোনো কথা বলেন নাই। আল্লাহর নবী ডান হাত মোবারক উঠাইলেন। ডান হাত মোবারক উঠাইয়া ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে 5টা আঙ্গুল দেখাইলেন। কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল দেখাইলেন। দেখাইয়া হাতটা নামাইয়া নবী চলে গেলেন। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যে পেরেশানির মধ্যে ছিল, পেরেশানি এখন আরো বাড়িয়া গেল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম কতদিন হায়াত বাকি আছে। আল্লাহর নবী কিছু বলেন না। আল্লাহর নবী হাত দেখাইলেন। এই হাত দিয়ে কি বুঝাইলেন? 5 বছর বাকি আছে, নাকি 5 দিন বাকি আছে, নাকি 5 মাস বাকি আছে, নাকি 5 সপ্তাহ বাকি আছে, নাকি 5 মিনিট বাকি আছে, কি বুঝাইলেন? পেরেশানি আরো বাড়ছে না কমছে? বাড়ছে। दिल हो आए ना तेरी दीदारों का, दिल हो आए ना तेरी दीदारों का, सर झुका कर देख लो मेरा जमाल, सर झुका कर देख लो मेरा जमाल, जुमला आलम जुरानो सज जामे दिल, अज़मों का तालामों का एक जामे दिल, अज़मों का तालामों का एक जामे दिल। আল্লাহ নবী 5টা আঙ্গুল দেখাইলেন, আর কোনো কথা বলেন নাই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেল। আর বলতেছে নবীজিকে দেখে যে প্রশ্ন করলাম, কোনো সঠিক জবাব তো পাইলাম না, নবী কোনো কথা বলেন নাই। পেরেশানি আমার আরো বেড়ে গেল। মাত্র নবী 5টা আঙ্গুল দেখাইছে। কয় আঙ্গুল? 5টা আঙ্গুল দেখাইছে। আর তো কিছু আল্লাহর নবী বলেন নাই। 5টা আঙ্গুল দেখাইয়া কি বুঝাইল? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির সাথে ওনার একজন খাদেম আছে। খাদেমের নাম ধইরা ডাক দিয়া বলতেছে, খাদেম এদিকে আসো। আসার পরে বলতেছে, আমি আল্লাহর নবীর হাত মোবারক দেখে জিজ্ঞাসা করলাম আমার মৃত্যুর আর কতদিন বাকি আছে। আল্লাহর নবী কোনো কথা বলেন নাই, মাত্র 5টা আঙ্গুল দেখাইল। এই 5 আঙ্গুল দিয়ে কি বুঝাইল? 5 মাস নাকি 5 বছর নাকি 5 সপ্তাহ আমি তো বুঝতে পারি নাই। তবে বর্তমান জামানায় স্বপ্নের ব্যাখ্যা পরিষ্কার ভাবে বলতে পারে। কিতাবের মধ্যে তার নাম আসছে। তখনকার জামানায় ছিলেন আব্দুল্লাহ ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি। খাদেমকে বলতেছে, ও খাদেম, আব্দুল্লাহ ইবনে শিরিনের কাছে যাইয়া এই স্বপ্নের ব্যাখ্যাটা জানিয়ে আসবা। তবে শর্ত হইল আমি ইমাম মালিকের নাম কইতে পারবা না, আমার নাম কইতে পারবা না। যখন খাদেম দৌড়াইয়া গেল, আব্দুল্লাহ ইবনে শিরিনকে সালাম দিয়া বলতেছে, হুজুর, আল্লাহর নবীর একজন উম্মত আল্লাহর নবীকে স্বপ্নে দেখা এরকম জিজ্ঞাসা করলো মওতের কতদিন বাকি আছে। আল্লাহর নবী কোনো কথা বলেন নাই, 5টা আঙ্গুল মাত্র দেখাইল। এই 5টা আঙ্গুল দিয়া কি বুঝাইল? বুঝতে পারে নাই। এমনি আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেমন তেমন কোন লোকে দেখে নাই। কে দেখছে? আল্লাহর নবীর হাত মোবারক, নাম বলা ছাড়া স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। খাদেম বলতেছেন, যিনি দেখছেন নাম বলার জন্য নিষেধ করেছেন। তাই নাম যদি না বলো স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। অনুমতি নিয়ে আসো, নাম বলার জন্য অনুমতি নিয়ে আসো। খাদেম দৌড়াইয়া আসে বলতেছে, ও ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, আপনার নাম বলার অনুমতি দিন। আপনার নাম যদি না বলে স্বপ্নের ব্যাখ্যা বলবে না। কই ঠিক আছে, আমার নাম বলে দিও। নাম যখন বলে দিল, খাদেম দৌড়াইয়া যাইয়া আব্দুল্লাহ ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলতেছেন, যিনি আল্লাহর নবীর হাত মোবারক দেখেছেন ওনার নাম হইল ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। নামটা শোনার মাত্রই আব্দুল্লাহ ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি 21তম পারা সূরা লুকমানের শেষ আয়াত তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে শিরিন বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে শিরিন
বলতেছেন, আল্লাহ তাআলা সূরা লুকমানের শেষে দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবী যেই 5টা আঙ্গুল দেখাইছেন, আল্লাহ তাআলা এই 5টা বিষয় সূরা লুকমানের শেষে আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহর নবী 5টা আঙ্গুল উঠাইয়া হাত উঠাইয়া 5টা আঙ্গুল দিয়া বুঝাইতেছেন কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। কে জানেন? কিয়ামত কবে হবে, কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার জানা। 2 নাম্বার হইল বর্তমান যে আমাদের বৃষ্টি বাদল হইতেছে, ঝড় তুফান হইতেছে, কখন কোন সময় বৃষ্টি কোথায় হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। 2 নাম্বার। 3 নাম্বার হইল গর্ভবতী মহিলার পেটে কি পুরুষ সন্তান নাকি নারী সন্তান একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। 4 নাম্বার হইল আগামীকালকে কার ভাগ্যে কি ঘটবে, পাপ পুণ্য ভালো ঘটবে নাকি বুরা ঘটবে একমাত্র আল্লাহ জানেন। 5 নাম্বার হইল একমাত্র কার মৌত কখন কোন জায়গায় কোথায় হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে শিরিন বলতেছে এই 5টা ইলমের বিষয় দুনিয়ার কোন নবীরা জানে না, মানুষ জানে না, ফেরেশতারা জানে না, 18,000 মাখলুকাতের মধ্যে কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন এই 5টা বিষয়ের ইলম। এই জন্য আল্লাহ নবী হাত দিয়ে বুঝাইলেন, 5টা আঙ্গুল দিয়া বুঝাইয়া দিলাম যে তোমার হায়াত কতদিন আছে আমি জানি না, 5টা আঙ্গুল দিয়ে বুঝাইতেছি এই 5টা বিষয়ের ইলম একমাত্র আল্লাহ তাআলার জানা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মৌত কার কখন কোথায় হবে কে জানেন? আল্লাহ তাআলা জানেন। মৌতের আগে আগে আল্লাহ নবী শবে মেরাজ থেকে যে শিক্ষা নিয়ে আসে, এই শিক্ষাটা আমাদের জন্য করতে হবে। কিভাবে করতে হবে? বর্তমান জামানা অনেক যুবকেরা মনে মনে ভাবে আমি যখন বয়স হব, বিবাহ শাদী করব, দাঁড়িয়ে পাকা রাখবো, চুল বড় রাখবো, চুল যখন পাকিয়া যাবে দাঁড়িয়ে যখন রাখিয়া দিব তখন ইবাদত বন্দি করব। অনেক যুবকেরা এখন ইবাদত বন্দি করে না, অনেক যুবকেরা করে, ঠিক না ঠিক? সবাই করে না এরকম না। অনেক যুবকেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর অনেক যুবকেরা ভাবে আমার বয়স আরো বেশি হইলে তারপরে মুখে দাঁড়িয়ে রাখবো আর ইবাদত বন্দি করব। একটা লোক, দেশের লোক বিদেশ গেল, 10টা বছর ধরে বিদেশের জমিনে, তার স্ত্রী ফোন করে, মা বাবা ফোন করে, বিদেশ থেকে কিছু টাকা পয়সা দেশে পাঠাও, আমরা তো খুব কষ্ট করে চলতেছি, একসাথে নিয়ে আসবো 10 বছরের কামাই, 10 বছরের কামাই একসাথে নিয়ে আসবো। কিন্তু আসলেই ঠিক 10 বছরের কামাই সব গাট্টি বাইদা যখন আনবে, আনার 2 দিন আগে, দেশে আসার 2 দিন আগে পুলিশের হাতে ধরা খাইয়া সব মাল সামানা রাইখা তাকে খালি হাতে বাড়িতে পাঠাইয়া দিল। দেশের মধ্যে আসলো, স্ত্রীর মুখ কালা, মা বাবার মুখ কালা, তারা জিজ্ঞাসা করতেছে 10 বছরের কামাই, কয় হায় হায় ভুল করলাম, আগে যদি কিছু পাঠাইতাম কতই না ভালো হইতো, আগে তো পাঠাই নাই, মনে মনে ভাবছি 10 বছরের কামাই একসাথে নিয়ে আসবো। 10 বছর কামাই যখন নিয়ে দেশে রওনা হবো, 2 দিন আগে ধরা খাইয়া সব কিছু বিদেশ রাখি আসবো, এটা তো কখনো ভাবি নাই। যদি ভাবতাম তাহলে তো আগে কিছু মাল সামানা পাঠাইতাম, ঠিক না ঠিক? তাহলে বুঝা গেল 10 বছর আশা বসে থাকা লাভ নাই, আগে কিছু পাঠাইলে এইটাই তোমার জন্য সার্থকজনক হবে, ঠিক না ঠিক? যুবকেরা যদি মনে করে আমি বৃদ্ধ হয়ে ইবাদত বন্দি করব, বয়স হয়ে যাবে, মুখের মধ্যে দাড়ি রাখবো, মাথার মধ্যে টুপি রাখবো, শরীরের মধ্যে জামা রাখবো, ইবাদত বন্দি করব, মনের মধ্যে ভাবিয়া রাখছে, কিন্তু হঠাৎ করে যখন যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা কি নিয়ে আসছো? সবে মেরাজ থেকে আমার নবী তোমার জন্য নামাজ দিয়া গেল, এই নামাজ কতটুকু পালন করছো? বান্দা বলতেছে ফেরেশতার সাথে যে হায় হায় আমি তো ভুল করছি, আগে যদি কিছু পাঠাইতাম কতই না ভালো হইতো, ঠিক না ব্যাটি? আমি মনে করছি বড় ভাই ইবাদত করব, একসাথে না কামল নিয়ে কবরে আসবো, কিন্তু বড় হওয়ার আগে আজরাইলের হাতে ধরা গাইয়া আমার সব দুনিয়াতে রাইখে আসলাম, কবরস্থানে কিছুই না কামল করতে পারলাম না, হায় আফসোস আফসোস, এখন আর আফসোস করলে কোনো লাভ হবে না, ঠিক না ব্যাটি? এই জন্য আল্লাহর হাবিব বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী মেরাজ থেকে তোমার জন্য যে শিক্ষা নিয়ে আসছে, এই শিক্ষা যদি পরিপূর্ণভাবে পালন করো, আল্লাহ তাআলা তোমাকে এমন জান্নাত দিবে কোনোদিন চোখ দিয়া দেখো নাই, কোনোদিন তোমার চিন্তা চেতনাও করো নাই।
কোনদিন দিল দিয়া ভাবো নাই, ব্রেন দিয়াও খাটো নাই। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। এমন আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রাখিয়ে দিয়েছে। সবে মেরাজ থেকে যে শিক্ষা নিয়ে আসছে, এই শিক্ষা যদি পালন করো, তোমার চিন্তা চেতনার বাহিরে আল্লাহ তাআলা এত সুন্দর বেহেশত তোমার জন্য সাজা রাখছে। সুবহানাল্লাহ। তাইলে সবে মেরাজের মধ্যে আল্লাহ নবী যাইয়া আমাদের জন্য শিক্ষা আনলেন। সর্বপ্রথম বড় ইবাদত নামাজ। কি নিয়ে আসছে? নামাজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আশরু আমসালিহা, আশর মানে 10, অর্থাৎ আশারা 10। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। 1 ওয়াক্ত নামাজ যদি নবীর উম্মতে পালন করে তাহলে কমপক্ষে 10। যদি ফজরের নামাজটা আদায় করে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। আবার যদি জোহরের নামাজটা আদায় করে 20 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দিবে। আবার যদি আসরের নামাজটা আদায় করে 30 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দিবে। আবার যদি মাগরিবের নামাজটা আদায় করে আল্লাহ তাআলা তার আমলনামায় 40 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। আবার যদি বান্দা এশার নামাজটাও আদায় করে দৈনিক 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামা জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিনারা এই নামাজে এমদাদ দা, মুমিনারা এই নামাজে এমদাদ দা। ইস্তাঈনু আয়াতে কুরআন কা আয়াতে কদ আফলাহা রায়াদকুন আয়াতে কদ আফলাহা রায়াদকুন। গৌরে কুঙ্গার মানি আজ দিল সাদিকুন, গৌরে কুঙ্গার মানি আজ দিল সাদিকুন। আল্লাহ